রব্বুল আলামিন সূরা ফুরকান আয়াত নম্বর 48 বলল হুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। তিনি নিজে রহমত, পানি কি রহমত, সুবহানাল্লাহ বলেন। পানি আল্লাহর দয়া, পানি আল্লাহর নিয়ামত, পানি আল্লাহর রহমত। এর আগে সে রহমতের আগে আল্লাহ বাতাসকে পাঠান। কাকে পাঠান? বাতাসকে পাঠান। বাতাসের কাজ কি? ও গোছালো সমস্ত মেঘগুলোকে পাকড়াও করে এক জায়গায় করে। মেঘ খালি দেখেন না দৌড়ায়, একবার এইদিকে দৌড়াচ্ছে, একবার এদিকে দৌড়াচ্ছে, বিভিন্ন দিকে মেঘ দৌড়ায়। বাতাসের কাম হলো যেদিকে বৃষ্টি হবে বাতাস মেঘকে ধাওয়া করে সেই দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন এই বাতাসকে আমি হুকুম করি মেঘকে ওই এলাকায় নিয়ে যাও। বাতাস তখন মানুষের রহমতের জন্য মেঘকে ধাওয়া করে মেঘকে নিয়ে বাতাসের মাধ্যমে সেই দিকে নিয়ে যায়। এরপরে বলেন আমি আকাশ থেকে তারপরে বর্ষণ, পবিত্র পানিকে বর্ষণ করি। পবিত্র পানি বর্ষণ করি। আমি এই রোজার কয়েকটা দিন আগে, মনে সপ্তাহখানেক আগে গোপালগঞ্জে মাহফিলে গিয়েছিলাম। আমাকে খাইতে দিছে পানি, তো আমাকে পানি খাইতে দিছে, আমি তো পানি খাচ্ছি, পানি একেবারে ফ্রেশ পানি। তা আমাকে বলছে হুজুর কিসের পানি খাইলেন? আমি কিসের পানি খাইলাম, এটা আবার কেমন কথা? বলছে হুজুর এটা গত বছরের বৃষ্টির পানি, এটা নিয়ত করছি যে আপনাকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ বৃষ্টির পানি খাইলাম, কোনো সমস্যা নেই, বরংস শেফা। বরংস কি? শেফা। আমরা যেগুলো প্রক্রিয়াজাত করি সেগুলোর মাঝে ভেজাল আছে, বৃষ্টির পানিতে কোনো ভেজাল নেই। কথা ঠিক না? আপনার মান পানি যদি শুদ্ধ পানি হয়, ওয়াটার যদি শুদ্ধ হয়, আপনার বিভিন্ন কোম্পানির পানি যদি শুদ্ধ হয়, লেভেলে যদি শুদ্ধ লেখা থাকে, হালাল লেখা থাকে, তাহলে হবে বৃষ্টির পানি বিশুদ্ধ। বৃষ্টির পানি কি হবে? বিশুদ্ধ। ওখানে যদি হালাল লেখা থাকে তাহলে এখানে হবে বিশুদ্ধ হালাল, এর মধ্যে কোনো ভেজাল নাই। কথা ঠিক না? আমার মেয়েরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে কেন তোমাদের জন্য পানিকে রহমত বানালাম? কেন তোমাদের জন্য পানি রহমত? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা ফুরকান আয়াত নম্বর 49 লিনুহিয়া বিহি বালদাতাম মাইতান ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমান ওয়া আনাসিয়া কাসীরা। আল্লাহ বলেন এই জন্যই তোমাদের জন্য রহমত, তা দ্বারা মৃত ভূমিকে আমি জীবিত করি এবং আমার সৃষ্টি বহু জীবজন্তু মানুষকে তা পান করানোর জন্য আমি এই ব্যবস্থা করে রেখেছি। তাহলে এই যে আমরা এতগুলো কথা শুনলাম বৃষ্টির বিষয়, তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে বৃষ্টি আমাদের জীবনের সাথে, পানি আমাদের জীবনের সাথে একটা থেকে আর একটা আলাদা নয়। আপনারা তো অনেকেই বলেন পানির অপর নাম, একটা কথা আছে না, পানির অপর নাম, পানির অপর নাম জীবন। একটা কোম্পানি তার পানির বোতলের নামেই দিছে জীবন, পানির বোতলের নামই হলো জীবন। আমার ভাইরা, এই বৃষ্টি আমাদের মাঝে আজ নাই। কেন নাই? এটা আমাদের কামাই করা। কি করা বলে? এটা আমাদের কামাই করা, এটা আমাদের কর্মের ফসল। এটা আমাদের কিসের ফসল? রব্বুল আলামিন আরো সুন্দর করে পানির পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আবাসের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, অতঃপর মানুষ তার খাদ্যর প্রতি লক্ষ্য করুক। আল্লাহ বলেন মানুষ তার খাদ্যর প্রতি চিন্তা করুক। আল্লাহ বলেন মানুষ তার খাদ্যর প্রতি গবেষণা করুক। আল্লাহ বলেন মানুষ সাবাবনাল মা
সাব্বা। সূরা আবাসা 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি উপর থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি। এরপর রব্বুল আলামিন বলেন, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। কেন করলাম জানো? তারপর ভূমিকে বিস্ময়কর ভাবে বিদীর্ণ করেছি। কি করেছি? ভূমিকে বিদীর্ণ করেছি। এই বিদীর্ণর অর্থটা কি বোঝেন ভালো করে? এই বৃষ্টির পরে জমিন বিদীর্ণ হওয়ার কথা হলো, আপনি লাউ গাছ লাগিয়েছেন, সিম গাছের বীজ লাগিয়েছেন। সিম গাছের মধ্যে যখন ওখান থেকে দুইটা কুশি দানা, একটা চারা যখন গজায়, সেখানে দুইটা পাতা থাকে। ওই পাতা মাটির নিচ থেকে জমিনকে ভেদ করে যখন উপরের দিকে ওঠে, আল্লাহ এই জন্য বলেছেন আমি জমিনকে বিদীর্ণ করেছি। তাহলে বৃষ্টির মাধ্যমে এগুলো সব কিছু কি হয়? জীবিত হয়। আজকে সেই বৃষ্টি আমাদের মাঝে নাই। কথা ঠিক না? রব্বুল আলামিন এই সূরা আরো অনেকগুলো কথা বলেছেন। এরপর রব্বুল আলামিন আবার আরেক জায়গায় বলেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। আল্লাহ বলেন, আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং তাকে স্থির রাখার জন্য তাতে পাহাড় স্থাপিত করেছি। এবার আল্লাহ পাহাড়ের কথা বললেন। কিসের কথা? তাহলে জমিন একবারে সমতল। হয়তো আমাদের চোখে আমরা কিছু সংখ্যক জায়গা দেখি উঁচু নিচু, কিন্তু আল্লাহ মূলত এটাকেও সমতল বলেছেন। এরপরে আল্লাহ কি বলেছেন? পাহাড়কে আমি পেরাক হিসেবে আমি এখানে ব্যবহার করেছি। কি হিসেবে? আর আজকে সেই পাহাড় নির্মূল চলছে, পাহাড় ধ্বংস চলছে। কথা ঠিক না? রব্বুল আলামিন বলেন, এরপরে জমিনকে স্থির রাখার পর আমি আল্লাহ তাআলা ফল ফুল সব কিছু উদ্গত করার জন্য আমি আল্লাহ ভূমিকে ব্যবস্থা করে দিয়েছি। এ জমিন যদি না থাকতো, আমাদের রিজিকের অবস্থাটা কি হতো? কথা ঠিক না? রব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ ওয়া মান লাসতুম লাহু বিরাসিকিন। এই জন্য আমি এগুলো করেছি, তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি তোমাদের জন্য এবং তোমাদের সেই সকল মাখলুকের জন্য যাদের রিজিক তোমরা দাও না, কিন্তু আমি আল্লাহ তাদেরকে দেই। যাদের রিজিক তোমরা দাও না, আমি আল্লাহ দেই। তাহলে তোমাদের সহ সকলের জন্য আমি আল্লাহ সে ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। কারণ কি জানেন? মানুষ যে জিনিসগুলোর দায়িত্ব নেয় ওই জিনিসগুলো বেশি অভাবী হয়। মানুষ যে জিনিসগুলোর দায়িত্ব নেয়, যেগুলোর দায়িত্ব থাকার কথা আল্লাহ, কিন্তু মানুষ জোর করে হস্তগত করে, ওইগুলোর সমস্যা বেশি হয়। হাতি যতদিন তার নিজ গতিতে আল্লাহর হুকুমের ভিতরে বাউন্ডারির মধ্যে যতদিন থাকবে সে অনাহারে মরবে না। কিন্তু হাতি যখন মানুষের কাছে চলে আসবে, আর মানুষ যখন হাতির দায়িত্ব নেবে, তখন হাতির কাজ হলো ভিক্ষা করে বেড়ায়। কি করে বেড়ায়? ভিক্ষা করে বেড়ায়। যে পশুগুলোর দায়িত্ব মানুষ নেবে সেগুলো তো সমস্যা হবে, আর যেগুলোর দায়িত্ব আল্লাহ নিয়েছে কোনো সমস্যা নেই। বোঝার জন্য বলছি, আমরা গরু লালন পালন করি, গরু বাছুর দেয়, দেয় না? গরুর জন্য ডাক্তার আছে না নাই? আছে না? গরু যখন ডেলিভারি করে আমরা ডাক্তারকে কাছে রাখতে হয়। এমনও সময় হয় টেনে হিসড়ে বাড়ি করতে হয়। কথা ঠিক না? এরকম আপনার বাড়িতে আরো কিছু পশু থাকলে আপনি খেয়াল করেন, সেখানে মানুষের প্রয়োজন হয়, তখন প্রাণীগুলো অসহায়ত্ব বরণ করে। একই গরু যখন তার নিজ এলাকায় আল্লাহর সীমানার ভিতরে থাকবে,
কত গরু